বহু যুগ আগে গহীন অরণ্যের এক প্রান্তে এক সাধারণ কাঠুরে বাস করত। তার অবস্থা একসময় ভালো ছিল, কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে সে প্রচণ্ড গরিব হয়ে পড়ল। শেষে তার সম্বল বলতে রইল শুধু ভাঙা এক কুঁড়েঘর এবং তার ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা এক বিশাল প্রাচীন আপেল গাছ। অভাবের তাড়নায় একদিন সে বনে কাঠ কাটতে গভীর অরণ্যে প্রবেশ করল। সেখানে হঠাৎ তার সামনে এক অদ্ভুত দর্শন বৃদ্ধ উপস্থিত হল। সে ছিল এক জাদুকর, কিন্তু সাধারণ মানুষের মতোই কাঠুরের সামনে এলো, যাকে সে আগে কোনোদিন দেখেনি। বৃদ্ধের চোখে ছিল চাতুর্য। সে কাঠুরেকে কুঠার চালাতে দেখে হাসল এবং বলল, এত কষ্ট করে কাঠ কাটছ কেন? আমি তোমাকে অগাধ ধনসম্পদ দিতে পারি। বিনিময়ে তোমাকে শুধু একটি জিনিস দিতে হবে। তোমার ঘরের ঠিক পিছনে যা দাঁড়িয়ে আছে তা 3 বছর পর আমাকে দিতে হবে। কাঠুরে মনে মনে ভাবল, ঘরের পিছনে তো শুধু আমার প্রাচীন আপেল গাছটিই আছে। জাদুকর নিশ্চয়ই ওই গাছের কাঠ বা ফল চায়, তা দিতে আমার ক্ষতি নেই। সে রাজি হলো এবং জাদুকরের সাথে চুক্তি সই করল। বৃদ্ধ হাসল এবং বলল, 3 বছর পর এই দিনে আমি আমার হক বুঝে নিতে আসব। বলেই সে বনের অন্ধকারে মিলিয়ে গেল। কাঠুরে বাড়ি ফিরতেই দেখল তার ছোট কুঁড়ে ঘর সোনার গয়না, রূপার মুদ্রা আর মখমলের পোশাকে ভরে গেছে। আলমারি, দেরাজ সব ধন সম্পদে ভর্তি। তার স্ত্রী অবাক হয়ে ভাবল, হঠাৎ কোত্থেকে এত ধন সম্পদ এলো? কাঠুরে তখন বনে বৃদ্ধের সাথে হওয়া চুক্তির কথা স্ত্রীকে খুলে বলল। সে ভাবল আপেল গাছ দিয়ে সে পুরো পরিবারকে রক্ষা করেছে। কিন্তু তার স্ত্রী চুক্তি শুনে ভয়ে শিউরে উঠল। সে কপাল চাপড়ে কাঁদতে কাঁদতে বলল, হায় স্বামী, এ তো আপেল গাছের কথা নয়, এ তো আমাদের মেয়ের কথা। বৃদ্ধ নিশ্চয়ই কোনো সর্বনিশী জাদুকর। সে কেঁদে কেঁদে আরও বলল, আমাদের মেয়ে সবসময় চাটুঘরের পিছনেই উঠোন ঝাঁট দেয়। ও আপেল গাছের কথা বলে আমাদের ভুলিয়েছে। ও চেয়েছে আমাদের এই পবিত্র এবং নিষ্পাপ মেয়েকে। কাঠুরের মেয়েটি ছিল অতুলনীয় সুন্দরী এবং প্রচণ্ড নম্র। সে বাপের অবাধ্য কোনোদিন হয়নি। যাই হোক, 3 বছর কেটে গেল। মেয়েটি শান্তভাবে জাদুকরের আসবার দিন গণনা করতে লাগল। সে জানত জাদুকরের ক্ষমতা নোংরা এবং পাপী মানুষের ওপর চলে। সে পবিত্র থাকলে জাদুকর তাকে ছুঁতেও পারে না। তাই সে সেই নির্দিষ্ট দিনের ভোরবেলা নিজেকে ধুয়ে মুছে সাদা বরফের মতো পরিষ্কার করে তুলল। তারপর শুদ্ধ বস্ত্র পরে খুঁড়ি দিয়ে মাটির ওপর একটি গণ্ডি কেটে তার মধ্যে দাঁড়িয়ে রইল। পরদিন ভোরেই জাদুকর এসে হাজির হলো।